আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, প্রথমেই বলে নিই আমি একজন বাংলাদেশি। আমি বাংলাদেশকে ভালোবাসি। 1947 সালে দেশভাগের সময় সিলেট অঞ্চলটা পূর্ব পাকিস্তানের সংযুক্ত হয়েছিল। এমনকি পশ্চিমবঙ্গও কিন্তু পূর্ব পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন নেহরু গান্ধী যেহেতু সে ব্রিটিশের চামচা ছিল, তার কারণে কিন্তু সে পশ্চিমবঙ্গকে দেয়নি। এবং আরো একটা বিস্ময়কর বিষয় হচ্ছে, সিলেট জেলার করিমগঞ্জ মহকুমাকে এই ভারতে সংযুক্ত করে নেই ওই নেহরু গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা ছিল, সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি এই ভারত বাংলাদেশকে নিয়ে যে খেলা খেলে, সেই খেলা উদ্দেশ্য হলো ভারতকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে। সদ্য বাংলাদেশে নিযুক্ত হয়েছেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশে পা পেলেই বলছে যে ভারতের 40 কোটি আর বাংলাদেশের 20 কোটি, একই আকাশ একই বাতাস, আমরা এক হয়ে যেতে পারি। এই কোথায় কি বার্তা দেয়, এই কোথায় কি বার্তাটা দিচ্ছে? সে কি চাচ্ছে বাংলাদেশকে তা ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য? সে কি পেয়েছে, সিকিম পেয়েছে, তার মতো ঘর ধরে এভাবেই বলে। তার পূর্বপুরুষরাও চেয়েছিল এই বাংলাদেশে এই ভূখণ্ডটাকে ভারতের সাথে সংযুক্ত করতে। ভারত সবসময় চেয়ে আসছে। তো আমাদের বাংলাদেশের লোকজনকে সচেতন হতে হবে। এবং আরো একটা বিষয়, বাংলাদেশের কিছু উগ্রবাদী হিন্দু রয়েছে, তাদের মধ্যে অন্যতম রিসেন্টলি যে বিষয়টি হচ্ছে, গাইবান্ধায় একটি মন্দির করেছে, সেটির উচ্চতা প্রায় 85 ফুট। আচ্ছা, আপনারা বলুন তো, 85 ফুট উচ্চতায় যদি কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো কিছু করা হয়, তাহলে সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। ওই কোনো একটা বাসা যদি আপনার করতে হয়, একটা বাড়ি করতে হয়, তার উপরেও কিন্তু সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়, কিন্তু সেখানে কোনো অনুমোদন নেওয়া হয়নি। আরো একটি বড় বিষয় হচ্ছে, ওই মন্দির উদ্বোধন করেছেন ভারতের হাই কমিশনার। আচ্ছা, আপনারা বলেন তো, যদি ভারতের কোনো রাষ্ট্রে, ভারতের কোনো রাজ্যে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয়, তাহলে কি বাংলাদেশের কোনো হাই কমিশনার গিয়ে ওটা উদ্বোধন করতে পারবে? কখনো পারবে না। তাহলে ভারতের হাই কমিশনার কেন, কিভাবে এখানে উদ্বোধন করে, তাকে কে বা কারা তাকে এই ক্ষমতা দিয়েছে? তো বাংলাদেশি আমাদের হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা বাংলাদেশকে যদি ভালোবাসেন, বাংলাদেশে থাকুন। আর বাংলাদেশে যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনাদের অনেক পূর্বপুরুষরা যেভাবে ভারতে চলে গেছিল 1947 পরবর্তীতে, তাহলে আপনারাও চলে যান। কারণ আপনাদের অনেক লোক ভারতের মুসলিমরা এই ভূখণ্ডে, বাংলার ভূখণ্ডে এসেছিল জমি বিনিময়ের মাধ্যমে, কিন্তু সেই বিনিময়টা ছিল আপনারা কূটকৌশল ছিল। বাংলাদেশে আসার পরে তারা জায়গা জমি পেয়েছে, কিন্তু সঠিক কাগজ পায়নি। এর জন্য অর্পিত হাজার হাজার একর ভূমি, যা পর্যন্ত মুসলিমরা ভোগ করতেছে, কিন্তু কলমে সরকারের ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত হয়েছে। তো ভারতীয়দের এর কূটকৌশল সবসময় খারাপ হয়ে থাকে। সে কারণে আমরা বলবো যে ভারতীয় যে হাই কমিশনার যে কথা বলেছে, তা অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে। আরে বাংলাদেশ বাংলাদেশ, ভারত ভারত, তুমি রাষ্ট্রে বেশি লোক আছে। আমার এই বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, আর ভারতে আছে কিন্তু 21 কোটি মুসলমান। বাংলাদেশের টোটাল ভারতে মানুষ হচ্ছে 18 কোটি, আর ভারতে শুধু মুসলমান রয়েছে 21 কোটি।
এবং আরো একটা বিষয় হচ্ছে বাংলাদেশের 91% মুসলিম, আর ভারতে 15% মুসলমান, পক্ষান্তরে বাংলাদেশের 7.5% হিন্দু। এখানে এই ধরনের কৌশল, এবং তারা আরো একটা বিষয় হচ্ছে তারা কিন্তু রংপুরকে তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে, তা কিন্তু দেয়া যাবে না। আমি সারা বাংলাদেশের প্রত্যেক ভাইদেরকে বলবো, যারা আওয়ামী লীগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য, ভাই আপনারা চাইবেন, অনেক কিছু চাইবেন, কিন্তু ইন্ডিয়া কিন্তু আপনাদের বাবা নয়, দাদা নয়। ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াই। অনেক রাষ্ট্র আছে বাংলাদেশকে গ্রাস করতে চাচ্ছে, তার মধ্যে প্রথম হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে সাথে যতই সম্পর্ক করুন না কেন, কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমরা সবাই আমরা চাই ইন্ডিয়াকে থেকে আমরা বেরিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।